তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে 6:30। এই যে বিদিশা স্কুলের জন্য রেডি হচ্ছে। দুদিন ধরে বৃষ্টির জন্য তো স্কুলে যেতেই পারেনি। তা আজকেও বৃষ্টি পড়ছে, ভোর থেকেই বৃষ্টি পড়ছে, খুব জোরেই পড়ছে। কিন্তু এই মাত্র আধ ঘন্টার মতন বৃষ্টিটা পড়ছে না। তাই ভাবলাম যে আজকে যাচ্ছে। তো ওই যে যাচ্ছে, তো একটু 5 মিনিটের মতো থেমে আছে। তো বিদিশারা স্কুলের জন্য বেরিয়ে গিয়েছে, গ্রামটাও মনে হয় পার হয়নি, আর বৃষ্টি আবার শুরু হয়ে গেল। তাই একদম পুরো বৃষ্টিতে তো ভিজে যাবে। রেনকোটটা খুঁজে পেলাম না, ওকে তো রেনকোট পরিয়ে দিইনি। একদম পুরো ভিজে স্কুলে যেতে হবে। এতক্ষণ যদি সকাল থেকে পড়তো না, বৃষ্টিটা থামতো, তাহলে তো স্কুলে পাঠাতাম না। কিন্তু একটু থামলো, ভাবলাম না পাঠিয়ে দিই, দুদিন ধরে যায়নি বলে। আর পাঠিয়ে দিলাম। আর গিয়ে মাত্রই বৃষ্টি শুরু হয়ে গেল। আর একদম পুরো ভিজে যাবে, একদম স্কুলে ভিজের মধ্যে ওদের ম্যামও বকবে খুব। একদম ভিজার মধ্যে পাঠিয়ে দিয়েছি। তো যাই হোক, ভিজে গেলে আর কি করবো, এবার যাওয়ার সময় রেনকোটটা খুঁজে দিয়ে দিতে হবে। ওই যে যারা আনতে যায় ওদেরকে দিয়ে দেবো, আসার সময় যাতে না ভিজে। এই যে আজকে তো বৃহস্পতিবারে তো অনেক কাজ থাকে, যে থালা বাসন ধোয়া, আর সমস্ত থালা বাসনগুলো জল বুলিয়ে নিলাম। আর বৃহস্পতিবারে একটু বেশি ধোয়া পোছা থাকে। আর বাইরে তো প্রচণ্ড বৃষ্টি, একটুও বের হওয়া যাচ্ছে না। তো এখন এই ঘরের মধ্যে করে নিই, পরে একবার স্নানের সময় বাইরের কাজগুলো করব, আর একদম স্নান করব। তো এখন ঘরে যে থালা বাসন আছে সমস্ত থালা বাসনগুলো জল বুলিয়ে নিলাম। তারপরে ঘরটা মুছে নেব। ঘরগুলোতে ঝাড় দিয়ে নিয়েছি সকাল সকাল। থালা বাসনগুলো আগে উবড়িয়ে নিই, তারপর থালা বাসনগুলো যত আছে সমস্ত এই যে বাইরে বের করে দিয়েছি, এগুলো এখানেই ধুয়ে নেব। কারণ এখন থেকে পুরো ভিজে যাব এখন থেকে বাইরে বেরোলে। তো এখন এগুলো এখানে বসে ধুয়ে নিই। এখন ঘরটাও মুছা হয়নি, জল পড়ে গেলেও এখন কিছু নেই, তারপরে তো মুছে দেবো ঘরগুলো। থালা বাসনগুলো আগে ধুয়ে নিই। এই যে বালতিতে করে জল নিয়ে এলাম কুয়ো থেকে। তো এখন একবার ধুয়ে নিলাম, তারপরে আরেকবার জল নিয়ে আসবো, তারপরে আরেকবার ধুয়ে নিলেই তাহলে হয়ে যাবে। তো এখানে বসে সাবানগুলো দিয়ে মেজে দিলাম। তা আজকে তো বেশি থালা বাসন নেই, অন্যদিন আরও অনেক থাকে। তা আজকে ওই যে খাবার দাবার সকালবেলায় করিনি, ওই জন্য একটু কম আছে। এই যে মাজা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে, তা আরেকবার তাও ধোবো। তো একবার জল নিয়ে আসবো, এই জলটা ফেলে দেবো, তারপরে আবার পরিষ্কার জল দিয়ে আরেকবার ধুয়ে নেব। তো বৃষ্টি এত জোরে পড়ছে যে বাইরে বের হওয়া যাচ্ছে না। ছাতা নিয়েই গিয়ে জলটা নিয়ে এলাম, ছাতাটা নিয়ে গিয়ে এক বালতি জল আবার নিয়ে এলাম। তো এই জলটাতে সমস্ত থালা বাসনগুলো আবার বুলিয়ে নিলাম, তাহলে পরিষ্কার জল দিয়ে না ধুলে আবার ভালো লাগে না। তো একদম ধুয়ে নিলাম পরিষ্কার জল দিয়ে। তো এইগুলো ধুয়ে নিলে হয়ে যাবে। আর এখন ধোয়া পোছা তেমন কিছু নেই বললেই চলে। এখন এবার খাওয়া দাওয়ার পরে আরেকবার হবে পরে। তো এখন এগুলো ধুয়ে রেখে দিই, তারপর ঘরটা মুছে নেব। কারণ প্রচুর পরিমাণে জল তো অনেকটাই ঢুকে গেছে। যে বারান্দা ভেতর ওগুলো একটু করে মুছেছি, বারান্দাটা একটু মুছেছি, ভেতরটা মুছিনি। কারণ এমনিতে বর্ষাকাল আর বৃষ্টি তো পড়ছেই, শুকোবে না তাড়াতাড়ি। তো এই রান্নাঘরটা তো মুছতেই হবে। তা রান্নাঘরটা মুছে নিচ্ছি, হালকা হালকা করে মুছছি, তাও অত জল দিইনি। জল দিচ্ছি কিন্তু একদম শুকনো করে মুছে নিচ্ছি। শুকনো করে মুছে নিলে একটু তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর ওই দুয়ারের দিকটা তো পুরো ভিজা আছে, তো ওই দিকটাও একটু ভালো করে জল দিয়ে নিংড়ে ভালো করে মুছে নেব, তাহলে একটু তাড়াতাড়ি শুকোবে। এই দিকটা বেশি ভেজা, তো এই দিকটা ওরকম করে একটু ভালো করে শুকনো করে মুছে নিই। আর দরজাটা লাগিয়ে দেবো, তারপরে বাইরের কাজগুলো করে একদম স্নান করব, তাহলে আর ঘরটা শুকিয়ে যাবে, আবার ভিজবে না। আর এই যে বিট্টু, আমি এই যে বাইরে বেরিয়েছি, ও আমার সঙ্গে বেরিয়ে চলে এলো। আর বৃষ্টিতে ভিজে দিচ্ছে পুরো। ওই যে ছাতা নিয়ে আমাকে দেখতে পাচ্ছে, তো বলছে আমিও যাব। এই যে আবার বেরিয়ে দিচ্ছে। আমি ভাবলাম যে একদম স্নান করবো, তো বাইরের এই যে উঠোনটা একটু ঝাড় দিয়ে নিই। উঠোনটা কারণ অনেক নোংরা হয়ে আছে, তো একটু ঝাড় দিয়ে নিই। আর ধোয়ার দরকার নেই, বৃষ্টি তো পড়ছেই। তো এই যে নোংরাগুলো ঝাড় দিয়ে দিলে পরিষ্কার হয়ে যাবে পুরো। একদম পুরো উঠোনটা ঝাড় দিয়ে নিলাম। এখন এই সমস্ত আবদারগুলো কুড়িয়ে ফেলে আসবো। আর বাইরে তো বেরোয় যাচ্ছে না, এত বৃষ্টি যে কোনো বলার নেই। তো একদম এগুলো বাইরে ফেলে এসে
একদম ওই ধারে বাথরুমে গিয়ে স্নান সেরে একদম ঘরে এসেছি। তো স্নান সেরে এসে ভাবছি তাও বৃষ্টি থামেনি, তো কী করে জল নেব, কল থেকে তো জল নিতে হবে রান্না করার জন্য, তো ওরকম করে ছাতাটা নিয়ে নিতে হবে। তো ছাতাটা করেই জল নিয়ে নিলাম। আর এই যে সবজিগুলো ওই যে বিদিশাকে দিতে গিয়েছিল ওর বাবা, নিয়ে এসছে ওই ধারেই ভিজে ভিজে এনেছে। তো ওগুলো রেখে আমি এখন মুড়ি খেতে বসলাম। মুড়ি খাওয়ার জন্য আলু ভাজা করে নিয়েছি। তো আলু ভাজা দিয়ে এখন মুড়িটা খেয়ে নিই, তারপরে সবজিগুলো কাটবো। আর এই যে বিদিশা স্কুল থেকে ভিজে ভিজে একদম যাবার সময় তো পুরো ভিজে গেছে, আর রেনকোটটা যাবার সময় এখন যখন আনতে গিয়েছিল ওরা, তখন ওদেরকে দিয়ে দিয়েছিলাম। খুঁজে পেলাম তখন, সকালবেলায় তো খুঁজে পেলামই না। ওই যে 1 বছর পর মানে আগের বছর বর্ষাকালে ওই যে বেরিয়েছিল, তারপরে তো সমস্ত কিছু ঢুকিয়ে দিয়েছিলাম, তো খুঁজেই পাচ্ছিলাম না কোথায় আছে। তো ওই যে একদম পুরো বৃষ্টিতে ভিজে আমার জন্য একদম পুরো মানে বিদিশা ভিজে গেল আমার ভুলের কারণে। আগে থেকে যদি খুঁজে রাখতাম তাহলে ভিজতো না। আর ওর শরীর এমনিতে ভালো নেই, তো বৃষ্টিতে ভিজে গেলে আবার শরীর খারাপ করবে। তা আমার ভুলের কারণে আগে রাত্রেবেলায় খুঁজে রেখে দিলে তাহলে ভালো হতো। যাই হোক সবজিগুলো কেটে নিয়েছি, কুমড়ো, গাজর, তারপরে আর কি ছিল, পটল, তো ওগুলো কেটে নিয়েছি। তো আজকেও ভাবছি মানে খিচুড়ি করে দেবো। আজ তো নিরামিষ খিচুড়িও ভালোই লাগে। তো পটলটা ভেজে দিয়ে দিলাম চাল কলাইয়ের সঙ্গে, পটলটা ভেজে দিয়ে দিলাম। এবার কুমড়ো আর এই যে সবজিগুলো সমস্ত কিছু ভেজে নিয়েছি। এবার এটার সঙ্গে একটু জিরে বাটা আর লঙ্কাও দিয়ে দিয়েছি, বেশি লঙ্কা দিইনি, তারপরে ফোড়ন করে পরে নেব। তো এই মশলাটা একদম ভেজে সবজিটা দিয়ে দিয়েছি। তো খিচুড়িতে সমস্ত সবজিগুলো ভেজে দিয়ে দিয়েছি। খিচুড়িটা সেদ্ধ হয়ে গেছে আমার প্রায়। এখন ফোড়ন করে নেব, কারণ জিরে লঙ্কা বাটাটা তো দিয়ে দিয়েছি, আজ তো নিরামিষ, আর আদাও দিয়ে দিয়েছি তার সঙ্গে, ওই সবজিগুলোর সঙ্গে ভেজে দিয়ে দিয়েছি। আর এখন এই ফোড়নটা ভালো করে ভেজে এই যে শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু জিরে দিয়েছি সামান্য। তো এই ফোড়নটা এখন খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। খিচুড়িটা আমার হয়ে গেছে একদম, দেখুন কী সুন্দর খিচুড়ি হয়েছে। আর সত্যি খেতেও খিচুড়িটা দারুণ হয়েছিল, এত সুন্দর করে নিরামিষ খিচুড়ি আর বেশি সুন্দর। এই যে ফোড়নটা দিয়ে দিলাম। কালকে তো পেঁয়াজ রসুন দিয়ে করেছিলাম, তো কালের থেকেও আজকের খিচুড়িটা আরও সুন্দর, একদম ভোগের খিচুড়ির মতন হয়েছিল। তো খিচুড়ির সঙ্গে এই যে বড়ার তরকারি করেছি আর একটু চাটনি করেছি। ওই যে আমগুলো শুকিয়ে রেখেছিলাম, ওই আমগুলো দিয়ে চাটনি করেছি। তো চাটনি, খিচুড়ির সঙ্গে চাটনি হলে ভালো হয়। তো আজকে তো নিরামিষ, আজকে তেমন কিছু নেই, তো ওই বড়ার তরকারি আর ওই চাটনি করেছিলাম। তো খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম, তো উঠেও দেখছি বৃষ্টি থামেইনি। তো উঠেও দেখছি একদম পুরো উঠোনে একদম বৃষ্টিতে স্যাঁত করছে আর বৃষ্টি পড়ছে। তো এখন একটু জোরে পড়েনি, একটু কম পড়ছে। তো আমি ভাবছি বাইরের দিকে বেরোবো, কিন্তু বেরোতে তো পাচ্ছি না, থালা বাসনগুলো কনরং করে। তখন একটু ছাতা নিয়ে ধুয়ে নিয়েছিলাম, তো একটু শুয়েছিলাম, উঠেও দেখছি বৃষ্টি পড়ছে। আর এই যে বিদিশা একটু বেরিয়েছিল, ও তো টিউশন আজকে হয়নি। তো বেরিয়ে এসে আমি তো বেরোতে পারলাম না, ঘরেই আছি। তখন ভাবছি আটাটা মেখে রুটিগুলো বানিয়ে নিই, তাই আটা মাখতে বসে গেলাম। আর বিদিশা ছাতা নিয়ে উঠোনে ওই যে বৃষ্টিতে ভিজছে, ওকে বন্ধ করছে, তাও শুনছে না কথা। আমার আটাটা মাখা হয়ে গেছে, এখন রুটিগুলো বানিয়ে নিই, বৃষ্টি থামছেই না। তারপরে একটু বাইরের দিকে বেরোতে হবে, ওই যে আমাদের হাঁসের ঘর দিকে যেতে হবে, কারণ ওখানে সমস্ত কাপড়গুলো মেলে দিয়েছিলাম স্নান করে, ওগুলো ওখানে জলটা ঝরে গেছে, এবার নিয়ে আসবো। ঘরে এসে মেলে দিলে ফ্যানের হাওয়াতে শুকিয়ে যাবে। আর তখন তো জল ছিল, পুরো ঘরে মেলা হয়নি, জলটা ঘরে মানে একদম ঝরে ঝরে পড়ে যাবে, ওই জন্য বাইরেই মেলে দিয়ে এসেছিলাম ওই যে হাঁসের ঘরটাতে। তো রুটিগুলো করে নিই, তারপরে ছাতা নিয়ে যেতে হবে, বৃষ্টি তো থামবে না মনে হয়। তো রুটিগুলো আমার করে নিয়েছি, রুটিগুলো ঢাকা দিয়ে দিয়েছি। আর এখানে বিট্টুর জন্য সুজি বানিয়ে নিলাম, ওই যে তাওয়াটাতেই, ওই গরম তাওয়াটাতেই সুজিটা ভেজে নিয়ে, আর ওই যে দুধ ছিল এটাতে করে দুধ গরম করে ওই দুধটার মধ্যে দিয়ে দিলাম সুজিটা। তো সুজিটা আমার রেডি হয়ে গেছে, এখন ঢাকা দিয়ে রেখে দেবো। ওকে এখন খাওয়াবো না, একটু পরে খাওয়াবো, তাকে একটু ঠান্ডা হোক, এখন ঢাকা দিয়ে রেখে দেবো। তো একটু ভালো করে চিনিটা দিয়ে আবার নেড়ে নিলাম, ঢাকা দিয়ে রেখে দেবো। সকাল থেকে তো বৃষ্টির মধ্যে বেরোতে পারিনি, একদম ঘরে আটকা। ঘরের মধ্যে যা কাজ ছিল সব ঘরের মধ্যে করছি, আর বাকি তো ভিজে ভিজে সকাল থেকে করেছি। তা আজকে একটুও সকাল থেকে একটুর জন্য 5 মিনিটের জন্য বৃষ্টি থামেনি, একটুও না, কোথাও তো বেরোতে পারছি না। আর এখন এই যে ওই হাঁসের ঘরে আমার কাপড়গুলো মেলা আছে, ওগুলো এখন তুলতে এলাম। তো ওগুলো এখন তুলে নিয়ে যাব, কারণ এখানে তো শুকোবে না, ঘরে গিয়ে শুকোতে দিয়ে দেবো, তাই ওগুলো নিতে এলাম। কিন্তু কেউ চাবি লাগিয়ে দিয়েছে, চাবিটা নিয়ে যাই, চাবিটা নিয়ে গিয়ে খুলে
আর কাপড়গুলো নিয়ে আসে। অবস্থা দেখুন, একদম ডলি ফুলগুলো যা ইচ্ছে তাই হয়ে গেছে। এত বৃষ্টিতে কি আর গাছ ভালো থাকে? খুব বৃষ্টি হলেও গাছ ভালো থাকে না, আবার খুব রোদ দিলেও গাছ ভালো থাকে না। সব গাছগুলো নষ্ট হয়ে গেল, যত যা গাছ ছিল। আর পেয়ারাগুলো তো সব ধরেছিল, পেয়ারাগুলো সব পোকা হয়ে যাচ্ছে এত জলে। আর লাউ চারাটা আমার একদম গেল, এত সুন্দর লাউ চারাটা উঠছিল, জলের জন্য একদম ডগগুলো কেমন হয়ে গেছে। আজকে তো বাগান দিকে একটুর জন্য বেরোতেই পারিনি। তো এখন এলাম হাঁসের ঘরে, কাপড়গুলো তুলবো। তো একদম অন্ধকার হয়ে গেছে, দেখাচ্ছেই না কিছু। তো যাই হোক, তাও নিতেই হবে। দেখুন, ছাতা নিয়ে তো প্রচন্ড কষ্ট হচ্ছে। এক হাতে ছাতা, এক হাতে কাপড়, আর দরজাটা কত খুব কষ্ট করে লাগালাম। আর এই যে তালাটা চাবিটা নিয়ে এলাম। তা আজকে আর ভিডিওটা বড় করবো না, এই ভিডিওটা এখানে রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তা আজকের মতো টাটা।